হ্যালো, আসসালামু আলাইকুম। সকালে আবার চলে আসছি। আজকে সকাল সকাল ব্লগ। আমি যেটা করব, মেরিডিয়ান এই নুডলসটা রান্না করব অফিসের জন্য। আদনানের ডিম নিয়ে আসছি আর অলরেডি পানি সেদ্ধ বসেছি। তো নুডলস রান্না করব, রুটি বানানো আছে, ওটা ভেজে সকালে নাস্তা দিব। যেহেতু আজকে মা নেই, আজকে সন্ধ্যার দিকে মা আসবে, তো আমি এখন নুডলসটা যে রুটি বানায় রাখছে বোয়ারে দিয়ে, লাল রুটি, সাদা রুটি। এটা কি, এটা হোক, এটা বাবা আদনানকে নাস্তা দিব সকালে। আর আদনানের অফিসের নাস্তাটা আগে রেডি করে ফেলি ঝটপট। ঠান্ডা হলে ঢেকে দিব। ব্যাস, এখন আমি একটা পরোটা ভাজবো এখন খাওয়ার জন্য। একটাই ভাজবো, এটা সকালের নাস্তা। আর লাল রুটি দিব না, এটা রেখে দেই। তেল দিইনি, এমনি ভাজছি। আমি ডিমের ভেতরে দিয়ে রোল করে দিব।
রাখছি, কারণ আদনান গোসলে গেছে, আসলে আবার অন করে গরম গরম করে একটু মুচমুচ করে দিব। এটা এখন ঢেকে রাখবো। আর বাবা ওঠে নাই, বাবা উঠলে বাবাকে নাস্তা দিব, রুটি আর ডিম, চা এসব। তো আজকে দুপুরের জন্য একটু নামাইছি আমি একবার, যেহেতু রান্নাঘরে আসছি। এই যে চিংড়ি মাছটা নিয়ে আসছি ফ্রিজ থেকে, এটা ভিজায় রাখি। আর এরকম কেটে রাখা আছে এই যে পুঁই শাক, এই যে কেটে বেছে রাখছে, এটা আমি ধুয়ে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করবো। দুপুরে আমি আর বাবা খাবো, ভাত আছে ফ্রিজে, ওটা ওভেনে গরম করবো। আর কিছু আজকে রান্না করবো না, ডাল রান্না করা আছে, গরুর মাংস রান্না করা আছে। জাস্ট এখন আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করবো। করলা আছে, দেখি একটা করলার ঝোল করতে পারি মার জন্য, দেখা যাক। যে শাকটা ঢাললাম, ধুয়ে রাখি, আদনান চলে গেলে রান্না বসাবো। এখন এটা আদনানকে খাওয়াই দিয়েই অফিস চলে যাবে, তারপর রান্নাঘরে চলে আসবে। বাবা তো ঘুম, যাই। তাড়াতাড়ি নাচতে যাচ্ছে, মা নাই তো, এই জন্য বাবা তাড়াতাড়ি উঠে। আচ্ছা, তো সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমি তরকারিগুলো রান্না করে নিই। এটা চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, আর এখানে চিংড়ি মাছ দিয়ে করলা আর আলু দিয়ে ভাজি করে নিচ্ছি।
করলা ভাজি। ব্যাস এভাবেই শেষ হলো আজকের সকালটুকু, মানে সকালে কি কি রান্না করেছি সেটা নিয়ে আজকের ব্লগটা শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। পাশে থেকে সাপোর্ট করে যাবেন। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।